ও মিয়া, পাইলটি না শিখে পাইলটি করো না, ডাক্তারি না শিখে ডাক্তারি করো না, ড্রাইভিং না শিখে গাড়ি চালাইও না, ইবাদত না শিখে ইবাদত করিও না, ঠিক কি না? এজন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, বিশ্ববাসীর জন্য প্রথম অর্ডার, প্রথম ইনস্ট্রাকশন আল্লাহর পক্ষ থেকে সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও দুনিয়ার মানুষ, পড়ো পড়ো তোমাদের প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পড়ো, এটা এক নাম্বার কাজ। না পড়লে জানবে কেমনে? তাই তো কোরআনের প্রথম আয়াত হলো পড়ো, পড়লে জানতে পারবা। ইবাদত আপনি করতে হলে আগে ইবাদত সম্পর্কে জানুন। এখন বাংলাদেশের অধিকাংশ ইবাদতকারী জানেই না ইবাদত কাকে বলে। পাঁচজন ইংরেজি শিক্ষিত লোক আলাদা করুন, জিজ্ঞাসা করুন নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখবেন পাঁচজন একই উত্তর দেবে, এটাকে নাউন বলে, ওইটাকে প্রোনাউন বলে। পাঁচজন আলেমকে আলাদা করুন, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, হরফ কাকে বলে। পাঁচজন একই রকম উত্তর দেবে, এটা এসএম, এটা ফেইল, এটা হরফ। কারণ হচ্ছে এটা তাদের সাবজেক্ট। যারা ইংরেজি পড়ছে, জেনারেল শিক্ষিত, নাউন প্রোনাউন কাকে বলে তাদের বইতে আছে কিনা? যারা হুজুর হইছে, এসএম ফেইল কাকে বলে তাদের বইতে আছে কিনা? যে যার সাবজেক্টে সে তার সাবজেক্ট সম্পর্কে জানবে, এটা স্বাভাবিক। তাই উত্তর হবে একরকম। এবারে ইবাদত নামক সাবজেক্ট আমাদের সবার, আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। এই 20, 30, 50, 80 বছর তো ইবাদতই করতেছি। এখান থেকে 10 জনকে আলাদা করে যদি এক এক করে প্রশ্ন করে ইবাদত কারে কয়, 10 জনের উত্তর একরকম হবে না, 10 রকম। কারণ ইবাদত সাবজেক্টটা সম্পর্কে পাবলিক জানেই না, শিখতে চায় না, না বুঝা ইবাদত করে। 30 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পারে না, এমন নামাজি আছে না নাই? 50 বছর নামাজ পড়েছে, কপালে কালো দাগ পর্যন্ত ফেলে দিয়েছে, অথচ এখনো সূরা ফাতিহাতে আল্লাহর কাছে কি চায়, কি বলে, সূরা ফাতিহার অর্থটাই জানে না। ইবাদত বন্ধু বুঝলাই না। এজন্যই তো বাংলাদেশে ইবাদতকারীদেরকে দেখে ডর লাগে, যে এটা কোন তালের ইবাদতকারী আল্লাহই জানে। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক, যেই লোক আবার শত শত অন্যায়ের সাথে জড়িত। এত বড় দাড়ি, কত সুন্দর টুপি, অথচ রমজান আসার আগে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দেয়। এই লোকটাই আবার মাগরিবের সময় ইফতারির আয়োজন করে মানুষের ডাকে, ইফতার খাইয়া। পাবলিকের ইফতারের আইটেমের দাম বাড়াইয়া 12টা বাজায় দিয়া এই বেটা আবার ওই টাকা দিয়া ইফতার করাইয়া জান্নাত খোঁজে। আজিব। এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা লোক, এই নামাজি, এই ভালো মানুষটা, সে আবার অন্যের হক নষ্ট করে। এই লোকটাই বাপ মরে গেছে 10 বছর আগে, বোনের সম্পদ দেয় না, এই নামাজি ভাইটা তার বোনের সম্পদ জোর করে দখল করছে। আশ্চর্য ইবাদতকারী। ওমরা হজে যায়, হজ করতে যায়, সিনেমার নায়ক সিনেমার নায়িকা হজ করতে যায়, ওমরা করতে যায়, হজ ওমরা করে এসে আবার কাপড় খুইলা সিনেমাতে অভিনয় শুরু করে। আশ্চর্য ইবাদতকারী, আশ্চর্য হাজী। ও মুসলমান, ইবাদত না বুঝার কারণে তো আজকে এগুলো হচ্ছে। তারা মনে করতেছে ইসলামও কিছু মৌলিক কাজের নাম, মোটেও নয়। আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইন, কিছু বিধান, কিছু নিয়ম, কিছু সিস্টেমের নাম, যে নিয়মগুলো মানলেই সমাজে শান্তি এসে যাবে। ইসলামের মাঝে আছে নামাজ পড়ো,
ওই ইসলামের মাঝে আছে সুর ধরে হাত কাটো, ইসলামের মাঝে আছে রোজা রাখো, ওই ইসলামের মাঝে আছে মদ পান করলে 80 বেদ দেও, ইসলামের মাঝে আছে হজ করো, ওই ইসলামের মাঝে আছে জেনা করলে পাথর মারো, ইসলামের মাঝে আছে যাকাত দাও, ওই ইসলামের মাঝে আছে আল্লাহর আইনে দেশ চালাও। যদি আপনি সবগুলো একসাথে মানেন তাহলে আজকের এই দিনও ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, চুরি ডাকাতি হবে না। যদি সবগুলো আইন মানেন, 80 বেতের আইন চালু করে দেন, মদ খাইলে 6 মাস আইন চললে বাংলার সীমানায় 6 মাস পরে মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। 300 জন নির্বাচিত এমপি যারা ভোটে নির্বাচিত হয়, এছাড়া আরো আছে কিছু মনোনীত এমপি, মহিলা কোটায়, এ কোটা ওই কোটায়। এই যে প্রায় 350-র মতো এমপি সংসদের ভিতরে আছে, যারা সেখানে বসে বসে আইন বানাচ্ছে। তাদের মাঝে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি আপনি 30 জন বাদ দেন তাহলে 310 জন, 320 জন অথবা 300 জনই মুসলিম। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু চোর ধরে হাত কাটার আইন মানে না, ডাকাত ধরে শুলে দেয়ার আইন মানে না। আজান হলে দোকান বন্ধ করতে হবে, এই আইন তারা মানে না। মদ পান করলে 80 বেদ দিতে হবে, এই আইন তারা মানে না। আল্লাহর আইনে দেশ চালাতে হবে, সমাজ চালাতে হবে, এই আইনগুলো তারা মানে না। কিছু মানে, কিছু মানে না। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মুসলমান হওয়া যায় না। ইবাদত না বুঝার কারণে আংশিক ইসলাম মেনে তারা ভাবছে জান্নাতি, অথচ তা মোটেও না। আল্লাহর বক্তব্য, দুখুলু ফিস সিলমি কাফা, ইসলাম যারা গ্রহণ করেছো তারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর ইবাদত মানে কি? ইবাদত শব্দটি আব্দুল শব্দ থেকে এসেছে। আব্দুল শব্দের অর্থ হলো চাকর, গোলাম। আব্দুল শব্দের অর্থ হলো যেই লোক অন্যের অধীনে থাকবে, অধীনস্থ। চাকর, গোলাম, দাস। আর ইবাদত মানে চাকরি, গোলামি, দাসত্ব, অধীনতা। এখন আমরা হলাম আব্দ, আমরা হলাম গোলাম। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, গোলাম কি মালিক হয় না মালিক ভিন্নজন? ইয়েস, গোলাম তো মালিক না। আর সে যদি মালিক হতো তাকে গোলাম বলা হতো না। গোলাম শব্দের ভিতরে বোঝা যায় তার একজন মালিক আছে, নাকি এমন না ব্যাপারটা? গোলাম শব্দ দিয়ে বোঝা যায় তার একজন মালিক, কারণ সে মালিক হলে তাকে গোলামই বলা হতো। এবার বলুন তো, বাংলাদেশে আমরা যে 18 কোটি মানুষ আছি, আমরা কি মালিক না গোলাম? জোরে বলেন, আমাদের মালিকের নাম কি? সবাই বলুন, আমাদের মালিক কে? এবার বলুন তো, গোলাম মন মতো চলে না মালিকের আইন মতো চলে? এখন আল্লাহর আইনের কিতাবের নাম কি? বাংলাদেশ কি কোরআন মতো চলছে? প্রমাণ হলো তারা গোলাম দাবি করে কিন্তু মালিকের আইন মানে না। আর যে গোলাম মালিকের আইন মানে না তাকে বাধ্য গোলাম বলে না, অবাধ্য গোলাম। অবাধ্য গোলামকে আল্লাহ জান্নাত দেবেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার গোলামির জন্য বানাইছি। কে বলেছেন? মাশাআল্লাহ, জোরে বলেন, কে বলেছেন? এবার দেখুন ইবলিসের দিকে তাকায়া, আমরা যেমন আল্লাহর গোলাম, জিনেরাও আল্লাহর গোলাম, ঠিক না? ইবলিস কি ফেরেশতা না জিন? বলেন 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 দেখি, ইবলিস কি জিন না ফেরেশতা? ফেরেশতা। এ পক্ষে যারা আছেন না তোলা দেন, লজ্জা পায়েন না। এই যে ফেরেশতা কইছেন তো কিছু, এই যে কিছু ভাই হাত, জিন যারা তারা এবার হাত তোলা দেন।
তবে জিনের পক্ষে লোক বেশি, কিছু আছে হাত তোলে নাই, চালাক দেই হুজুরে কি করে, কোনটা কই বিপদে পড়ি। সিলেটে না গিয়ে আগে দলিন আর জল্লিন মারামারি হইতো। বাংলাদেশে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঝগড়া হয় এমন অনেক এলাকা, মসজিদে আমিন জোরে বলবে না আস্তে বলবে তা নিয়ে ঝগড়া হইয়া মসজিদ আলাদা করছে, এমন ঘটনা বাংলাদেশে। ওলা দলিন, আরেক দল কয় না এইভাবে দোয়াত বলা যাবে না, কি বলতে হবে, ওয়ালা জল্লিন বলতে হবে। আরেক দল কয় জিনা দল্লিনে কমু, এলো লাগছে মারামারি। এখন দল্লিনলারে জল্লিনলা মারে, জল্লিনলারে দল্লিনলা মারে, লাড়ি লয়ে লয়ে জিগায় তুমি দল্লিন না জল্লিন। নতুন এক বেড়া ঢুকছে বাজার দিয়া যাবে, হে দেখে দুই পার্টির হাতে লাড়ি। এখন এক পার্টি দৌড় মারে আয়সা সামনে হেরে পাইয়া কয় ভাই আপনি দল্লিন না জল্লিন। এ মনে মনে কয় আমি তো চিন্না উঠতে পারি নাই, কে কোন ডাক, মাইর খাওয়া দরকার নাই। হে কয় দল্লিন আর জল্লিন পরে আমি নামাজি পড়ি না। কারণ যারা নামাজ পড়ে হেরে তো সূরা ফাতিহা পড়ে নাকি, তো সূরা ফাতিহার শেষে কি আছে, ওয়ালাদ দল্লিন আমিন। তো হে তো কয় আমি নামাজি পড়ি না, দল্লিন আর জল্লিন আগে ফিন বাসাও। তো কিছু ভাই আজকের মাহফিলে ফেরেশতা তো হাত তোলে নাই, জিনেও হাত তোলে নাই। যারা বলছেন জিন তারাই সঠিক, ফেরেশতা নয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে ইবলিসের ব্যাপারে কানা মিনাল জিন। ইবলিসের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইবলিসের পরিচয় দিলেন কানা মিনাল জিন। ইবলিস হলো জিন জাতির সদস্য। এখন ইবলিস জিন যদি হয়, জিনেরে বানাইছে কেন, কেন বানাইছে এটা জিজ্ঞেস। ইয়েস মাশাআল্লাহ। মানুষ বানাইছে কেন, মানুষ বানাইছে কেন, তো জিন বানাইছে কেন? হ্যাঁ, এখন জিনেরে আল্লাহ বলছিল জিন কানা মিনাল জিন। এটা হলো সূরা কাহফ আয়াত নাম্বার 50। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ। আল্লাহ নিজে বলতেছে ইবলিস ছিল জিন জাতি। এবার আল্লাহর কথার বাহিরে বলার কোনো অধিকার আমাদের নাই। তাহলে সবাই বলুন তো ইবলিস ফেরেশতা না জিন? এখন ফেরেশতার পক্ষে কেউ আসেননি কোনো আর থাকার সুযোগ আর? এতদিন যারা বুঝছেন ফেরেশতা তারা ভুল মনে করেছে। কারণ কথিত আছে যে ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ওস্তাদ ছিল। এজন্য আমাদের কিছু ভাই মনে করছে তো ফেরেশতাদের ওস্তাদ তো ফেরেশতাই হইব, ঠিক না, হে জিন হইব কেমন, এজন্য হয়তো ধারণা করছে। কিন্তু আল্লাহ বলছে কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। ও প্রিয় ভাই, আল্লাহ মানুষেরাও বানাইছে গোলামির জন্য, জিনেরও বানাইছে গোলামির জন্য। ইবাদত মানে আনুগত্য করা, গোলামি করা, আদেশ মানা। এবার আল্লাহ বলছে আদম রে সিজদা করো, আল্লাহর এই আদেশ ইবলিস মানছে না মানে নাই? এটা তো সবাই জানেন, বলেন মানছে না মানে নাই? যখনই মানে নাই ইবলিস মুমিনের কাতারে আর নাই। অবাধ্য গোলাম হইতে পারবা না, অবাধ্য গোলাম হইতে পারবা না। গোলাম মন মতো চলতে পারে না, গোলাম চলবে মালিকের আইন মতো, ঠিক কিনা? গোলাম তো সে যার একজনের অধীনে থাকে। তো মানুষ আল্লাহর গোলাম, জিনের আল্লাহর গোলাম। ইবলিস আল্লাহর একটা কথা মানলো না, আদম রে সিজদা করলো না। এবার আল্লাহ তাআলা কি বললেন কোরআন থেকে শুনুন। আল্লাহ ইবলিসের লক্ষ্য করে বলে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম
ওই ইবলিস জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ইবলিস আমার কথা শুনে নাই, অস্বীকার করছে, অহংকার দেখাইছে, তাই সে কাফের হয়ে গেছে। আল্লাহর গোলামি মানে হলো আল্লাহ যা বলে তা শোনা লাগবে। ইবলিস আল্লাহর কথা শুনিনি, অবাধ্য গোলাম হয়ে গেল। আমরা 52টা বছরে চোর ধরে হাত কাটলাম না, ডাকাত ধরে শুলে দিলাম না, জেনা করলে পাথর মারলাম না, মদপান করলে শিবেত লাগালাম না। আল্লাহর আইনে আল্লাহর দেশ না চালাইয়া ব্রিটিশ আইনে চালাইতেছি আল্লাহর জমিন। এত জায়গায় আল্লাহর কথা না মাইনা আমরা বাধ্য গোলাম হলাম কেমনে? এখন যারা অবাধ্য গোলাম তাদের সাথে আপনারা বন্ধুত্ব করেন, তাদের মিছিলে যান, তাদের মিটিংয়ে যান, তাদের দলে জিন্দাবাদ মারেন, তাদেরকে ভোট মারেন। এখন তাদেরকে সাপোর্ট করার কারণে আপনার মতো নামাজি আপনি অবাধ্যদের সাথেই জাহান্নামী হবেন। ও ভাই খুব সাবধান, খুব সাবধান। ইবলিস আল্লাহর একটা কথা মানে নাই। আল্লাহ ইবলিসকে বের করে দিল জান্নাতের সীমা থেকে। আর আপনি আমি ডজন ডজন কথা মানি না, সুদে টাকা লাগাই আপনি মরে যাবেন, আর জান্নাত আপনাকে ইস্তেকবাল দেবে, এত সোজা না। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় 73টা গুনাহ হয়। আইসারুহা আইয়ান কি হারুরাজুলুম মাহু, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ও মুসলমান, কেউ যদি বিষ খায়া মরে, মানুষ শুনে আফসোস করে বলে এই লোকটা কামড়া করলো কি, বিষ খায়া মরলো। এমন কাজ করে মারা গেল যেই গুনাহ থেকে তাওবা করার সুযোগটাও সে আর কোনোদিন পাবে না। আত্মহত্যা করেছে, ফাঁসিতে ঝুলে মরল। মানুষ শুনলে আফসোস করে বলে লোকটা কাজটা কি করলো, এমন ভাবে মরল। এই পাপ থেকে তাওবা করার সুযোগ আর তার নাই। ও সুদখোর ভাই, আপনাকে বলছি, আপনি যেদিন মারা গেলেন ওই দিন আপনার সুদে টাকা লাগানো আছে, তাহলে তো আপনি নিজের মায়ের সাথে জেনা করা অবস্থায় আপনার মৃত্যু হলো।